এই যে দেখেন, ওই যে সামনে পুলিশের গাড়ি। হ্যাঁ, এখনো ওরা মাত্র আসলো। এখন এইখানে থেকে তারা চেকিং শুরু করবে। যে গাড়িগুলোকে তারা সন্দেহ মনে করবে সেগুলোকে সাইড করায় সেই গাড়ির কাগজপত্রগুলো তারা মূলত চেক করবে। যদি গাড়ি কোনো সমস্যা থাকে, অনেকে থাকে না যে ড্রাইভিং লাইসেন্স ভুলে গেছে বা গাড়ির রিভিশন করা হয় নাই বা বিভিন্ন কারণে এদেরকে দেখা গেল জরিমানা করবে। আবার যাদের কোনো সমস্যা নাই তাদেরকে আবার কিছুই বলবে না, ছেড়ে দেবে। বাট পুলিশে ধরলেই মনে করেন 5-10টা মিনিটের একটা সমস্যা, আটকায় রাখবে। তারা এটা জাস্টিফাই করবে যে সব ঠিকঠাক আছে কি না। এই আর কি মূল সমস্যা আর কি যখন পুলিশ ধরে। কারণ এখানে ম্যাক্সিমাম গাড়িগুলাই যারা ড্রাইভ করে মূলত সবাই ইন্স্যুরেন্স বা সব কিছু আপ টু ডেট রাখার চেষ্টা করে। কারণ বিভিন্ন জায়গায় এরকম পুলিশের চেক পোস্ট আছে দিনে রাত্রে, মানে নির্দিষ্ট কোনো স্থান নাই। তারা আজকে এইখানে ভালো লাগতেছে এইখানে আছে, হয়তো বা সামনেও তারা করে রাখতে পারে। বা আর একটা সংস্থা, বেশ কিছু সংস্থা, এই পুলিশিয়া মুনিসিপিও, ওরা হচ্ছে কমিউনির যত কাজ কারবার আছে সেই সব তারা দেখে। আবার পুলিশিয়া যারা, মানে ওইটাকে লোকালে বলে, মুনিসিপিও লোকালে আর কি। আর এছাড়া পলিজিয়া যারা আছে, কি বলে ওইটাকে, মানে পলিজিয়া যেটা নর্মাল আর কি, যেটা আমাদের দেশে পুলিশের মতন, তারাও চেক করে। তাদের গাড়ির কালার হতেছে ব্লু। আর কারাবিনির আছে, তারাও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় চেক পোস্ট করে রাখে। ওই যে একটা গাড়ি আসতেছে, মাস্টারকে হলো সিধা গুলির বেগে এটা চলে গেল। ওটা হচ্ছে ইমার্জেন্সি, যখন কোনো গাড়িটারে অ্যাক্সিডেন্ট করে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন তারা আর কি যে ইমার্জেন্সিভাবে সেই জায়গাটা ভিজিট করে এবং সুচিকিৎসা একটু দেওয়ার চেষ্টা করে। জাস্ট তারা অ্যাম্বুলেন্স না। যাব বামে, যদিও ইয়েলো লাইন দিয়ে দিছে। এর ওটা হচ্ছে আপিয়া পিনাদেল্লি। রোদ থাকলে আসলে শীতের মাত্রাটা একদমই বোঝা যায় না, যদিও এখন